হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আজকে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে সমস্ত প্রার্থীরা 2023 সালের টেট পরীক্ষায় বসছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হতে চলেছে এই ভিডিওটি। এখান থেকে আপনারা জানতে পারবেন পর্ষদ 2023 সালে যে নিয়মের পরিবর্তন করেছে এক্সাম সেন্টারের সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এই নিয়মগুলি না জেনে আপনি এক্সাম সেন্টারে গেলে সেখানে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। তাই এই নিয়মগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঠিকভাবে দেখুন। প্রাইমারি টেট পরীক্ষা দিতে হলে আপনাকে মানতে হবে এই 11টি নিয়ম, অর্থাৎ এই নিয়মগুলি আপনাকে মানতেই হবে। যদি এই নিয়ম না মানেন তাহলে হয়তো আপনাকে এক্সাম সেন্টারে ঢুকতে নাও দিতে পারে, কারণ এবার টেট নিয়ে পর্ষদ খুব বেশি তৎপর হয়েছে যাতে কোনো প্রবলেম না হয়, কোনো অসুবিধা না হয়। তাই বিভিন্ন ধরনের নিয়মাবলীর মধ্য দিয়ে এবারে টেট পরীক্ষা সংগঠিত হতে চলেছে। চলুন দেখে নিই এই সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য। প্রথমেই দেখুন, প্রাইমারি টেট প্রত্যেক প্রাথমিক টেট পরীক্ষার্থীকে মানতে হবে এই নিয়মগুলি। নিয়মের তালিকা প্রকাশ করলো পর্ষদ, অর্থাৎ পর্ষদ একটা নিয়মের তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, সেখান থেকে আমরা সমস্ত তথ্য তুলে ধরে আপনাদের দেখাতে চলেছি। এরপর দেখুন কি বলা হয়েছে। 24শে ডিসেম্বর প্রাথমিক টেট বা প্রাইমারি টেট 2023 পরীক্ষার আয়োজিত হতে চলেছে। ওই দিন দুপুরে 12টা থেকে পরীক্ষা শুরু হবে, অর্থাৎ 24শে ডিসেম্বর দুপুর 12টা থেকে এই পরীক্ষা শুরু হচ্ছে, চলবে দুপুর 2:30টা পর্যন্ত। এই এক্সাম সংগঠিত হতে চলেছে। প্রায় 3.5 লাখ পরীক্ষার্থী এবছর পরীক্ষায় অংশ নেবেন। এটা ভালো করে একটু জেনে রাখবেন। প্রায় 3.5 লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে চলেছে। ইতিমধ্যেই টেট পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পর্ষদ প্রকাশ করেছে, অর্থাৎ আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে। তার সাথে বোর্ড প্রতি বছর টেট এর বিস্তারিত নিয়ম প্রকাশ করে। এবছরও টেট পরীক্ষার্থীদের অনেক নিয়ম মেনে চলতে হবে। তাহলে বুঝতেই পারছেন, প্রত্যেক বছর পর্ষদ একটা নিয়ম বের করে, যে নিয়ম অনুযায়ী টেট পরীক্ষা সংগঠিত হয়। এবছর আরও কড়াকড়ির মধ্যে দিয়ে এই এক্সাম হতে চলেছে, তাই এবছর নিয়মের কিছু বদল হয়েছে। সেই নিয়মগুলি সংক্রান্তই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এরপর থেকে দেখুন যে নিয়মাবলীর কথা এতক্ষণ বলছিলাম সেগুলি দেখুন। 24শে ডিসেম্বর টেট পরীক্ষা দুপুর 12টা থেকে শুরু হবে, এটা আগেও বললাম, এবারও দেখে নিন। 2:30টায় শেষ হবে পরীক্ষা। বুঝতেই পারছেন, প্রতিটি টেট পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এই লাইনটা কিন্তু ভালোভাবে মনে রাখবেন। পরীক্ষা শুরুর 2 ঘন্টা অন্তত আগে আপনাকে সেখানে হাজির থাকতে হবে, অর্থাৎ 24শে ডিসেম্বর যে দুপুর 12টা থেকে এক্সাম শুরু হচ্ছে, আপনাকে তার 2 ঘন্টা আগে সেখানে পৌঁছাতেই হবে, অর্থাৎ মোটামুটি 10টার মধ্যে আপনাকে সেখানে পৌঁছে যেতে হবে। তারপরের নিয়মটি দেখুন, প্রতিটি টেট পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড এবং একটি আইডি প্রুফ নিয়ে কেন্দ্রে আসতে হবে। তাহলে বুঝতে পারছেন, আপনার অ্যাডমিট কার্ডটি নেবেন এবং সঙ্গে আপনার কোনো আইডেন্টি প্রুফ নেবেন, যেখানে আপনার নিজস্ব ছবি চেটানো আছে সেরকম একটি আইডেন্টি প্রুফ আপনি সঙ্গে নেবেন। তা না হলে কিন্তু আপনাকে এক্সাম সেন্টারে প্রবেশ করতেই দেওয়া হবে না। এর পরের যে নিয়মটি আছে সেটা দেখুন, পরীক্ষার্থীরা কালো বল পেন, অ্যাডমিট কার্ডের 2 কপি এবং অতিরিক্ত পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনবেন। তাহলে বুঝতে পারছেন কি কি আনতে হবে। কালো বল পয়েন্ট পেন আনবেন, অ্যাডমিট কার্ডের 2 কপি নেবেন, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি জেরক্স করে বা প্রিন্ট আউট করে 2টো কপি বের করবেন, সেই 2টো কপি নিয়ে যাবেন। এবং আপনার কিছু পাসপোর্ট ছবিও সঙ্গে রাখবেন, কারণ ওটা কোনো কাজে লাগলে তখন কিন্তু আপনাকে দেখাতে হবে। আর ছবি যদি সঙ্গে না থাকে তাহলে কিন্তু আপনার এক্সাম ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই এই কটা জিনিস আপনারা সঙ্গে নিয়ে তারপরই প্রবেশ করবেন। এরপর দেখুন, পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর সমস্ত পরীক্ষার্থীকে তাদের রোল নম্বর অনুযায়ী নির্ধারিত আসনে বসতে হবে, অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার দেওয়া থাকবে সেই রোল নাম্বার দেখবেন আপনাদের যে রুমে পড়েছে সেই রুম বা সেই রুমে যে সিট আপনাকে দেওয়া হয়েছে সেই সিটের ওপর বা বেঞ্চে দেখবেন আপনার সেই রোল নাম্বারটি লেখা আছে, সেই রোল নাম্বার অনুযায়ী আপনি আপনার সিটে বসবেন। তারপর যেটা আছে দেখুন, পরীক্ষার্থীরা নিজের আসন ব্যতীত অন্য কোনো স্থানে বসলে তাকে বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ আপনি ভুল করে যদি অন্য আসনে বসে ফেলেন এবং এক্সাম শুরু হয়ে যায় তাহলে কিন্তু আপনি বাতিল হয়ে যাবেন, অর্থাৎ আপনাকে আর এক্সাম দেওয়া হবে না, অর্থাৎ আপনি এক্সাম আর দিতে পারবেন না। তাই এই সিট যখন আপনি দেখবেন
বা যেখানে বসবেন সেখানে ভালোভাবে আপনার রোল নাম্বারটি মিলিয়ে তারপর বসবেন, তা না হলে কিন্তু আপনার এক্সাম ক্যান্সেল হয়ে যেতে পারে। তার পরের নিয়মটি দেখুন, পরীক্ষার হলে কোনো ইলেকট্রনিক জিনিস নিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ সঙ্গে করে আপনি কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, সেটা ঘড়ি হতে পারে বা অন্য কিছু হতে পারে, কোনো কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। এখানে কি কি মোটামুটি বলে দিয়েছে, মোবাইল ফোন, ইয়ারফোন, যে কোনো ধরনের মাইক্রোফোন, স্ক্যানার, পেনড্রাইভ, ব্লুটুথ নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। অর্থাৎ এই সমস্ত জিনিস যদি আপনি নিয়ে ঢোকেন বা আপনি যদি পরীক্ষা চলাকালীন বা আগে আপনি ধরা পড়েন সেন্টারের ভেতরে, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে ক্যান্সেল তো করাই হবে এবং আপনার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হতে পারে। তাই এটার দিকে কিন্তু ভালো করে আপনারা লক্ষ্য করবেন, যাতে আপনার পকেটে বা কোথাও ভুলবশত কোনো ইলেকট্রনিক্স ডিভাইস না গিয়ে থাকে। তাহলে কিন্তু আপনাকে এখানে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হবে, আপনি এক্সাম তো দিতে পারবেনই না, অন্যান্য সমস্যার মধ্যে দিয়েও আপনাকে যেতে হতে পারে। পরবর্তী যে নিয়ম সেগুলি দেখে নিন একবার। দেখুন, পরীক্ষা শেষ হওয়ার আগে পরিদর্শকের অনুমতি ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষার হল ত্যাগ করতে পারবেন না। অর্থাৎ আপনি যে রুমে পড়েছেন সেই রুমের যারা গাইডে থাকবেন বা যে সমস্ত শিক্ষকরা থাকবেন, তারা যতক্ষণ না আপনাকে ওই রুম থেকে বেরোতে বলছে ততক্ষণ আপনি এক্সাম শেষ হয়ে গেলেও বেরোতে পারবেন না। এখানেও আপনি যদি বেরিয়ে যান বা কোনো সমস্যা সৃষ্টি হয় তখন কিন্তু আপনার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। পরের যে নিয়মটি আছে দেখুন, পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে কোনো প্রকার খাবার বা পানীয় নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এটাও একবার ভালো করে দেখে নিন। আপনি জল পান করার জন্য বা কোনো খাবার আপনি যদি সঙ্গে নিয়ে যান, সেটাও আপনি বাইরে কোথাও কারো কাছে রেখে যাবেন, কারণ পরীক্ষা কেন্দ্রে খাবার বা পানীয় কোনো কিছু নিয়ে যাওয়া পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে। হয়তো পানীয়র ব্যবস্থা আপনাদের জন্য ভেতরে থাকবে, তাই সঙ্গে কোনো কিছু নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওই অবস্থাতেও ধরা পড়লে আপনাকে হয়তো হলের বাইরে বের করে দেওয়া হতে পারে, অর্থাৎ আপনার এক্সাম ক্যান্সেল হয়ে যেতে পারে। এরপর দেখুন, টেট পরীক্ষার্থীদের পরীক্ষা হলে কোনো ধরনের গহনা বা ঘড়ি পরতে বা বহন করার অনুমতি নেই। অর্থাৎ যে সমস্ত মহিলা ক্যান্ডিডেট আছেন, যদি আপনারা কানে নাকে বা কোথাও কোনো গহনা পরে থাকেন, সেগুলিও আপনারা খুলে যাবেন। কেননা এখানে পরিষ্কারভাবে আপনাদের যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো রকম গহনা বা ঘড়ি আপনারা নিয়ে যেতে পারবেন না। অর্থাৎ সময় দেখার জন্য অনেকে হয়তো সঙ্গে করে ঘড়ি নিয়ে যান, ওটাও একটা ইলেকট্রনিক্স ডিভাইস, তাই ওটাও আপনারা নিয়ে যেতে পারবেন না, সেটিও আপনারা রেখে যাবেন। আর মহিলাদের এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, মহিলা ক্যান্ডিডেটরা, আপনারা কোনো রকম গয়না যদি আপনারা পরে থাকেন সেটা আপনারা খুলে যাবেন অবশ্যই, তা না হলে কিন্তু সেন্টারে ঢোকার সময় আপনাদের যখন চেকিং হবে, যদি খুলতে বলে তখন সেটা আপনার রাখতে অসুবিধা হয়ে যাবে। তাই প্রথম থেকেই আপনারা সেগুলি খুলে তারপর যাবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। এরপরে দেখুন, পরীক্ষার শেষে ওএমআর এর আসল কপি জমা দিতে হবে। অর্থাৎ যে ওএমআর সিটটিতে আপনি পরীক্ষা দিচ্ছেন গোলাপি কালারের, সেই ওএমআর সিটটা পরীক্ষার পর জমা দিয়ে দেবেন। ওটা কিন্তু ভুলেও কেউ সঙ্গে নিয়ে আসবেন না, কারণ ওটাই আপনাদের আসল কপি, ওখান থেকেই আপনাদের সমস্ত মূল্যায়ন হবে। তাই ওই কপি কোনো মতেই আপনারা আনবেন না, ওটা জমা দিয়ে আসবেন। এরপর দেখুন, পরীক্ষার শেষে পরীক্ষার্থীরা টেট পরীক্ষার প্রশ্নপত্র, এক কপি ওএমআর উত্তরপত্র এবং অ্যাডমিট কার্ড বাড়ি আনতে পারবেন। এটা কিন্তু ভালো করে দেখে রাখবেন, কারণ এক্সামে অনেক সময় এক্সাম দেওয়ার পরে এক্সাম হল থেকে আপনাদের এই জিনিসগুলি দেয় না। এখানে পরিষ্কার নির্দেশিকা বলা হয়েছে, পরীক্ষার শেষে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে, ওএমআর সিটের পেছনে যে একটা কপি থাকে আর একটা নকল কপি ডুপ্লিকেট, সেটাও আপনাকে দিয়ে দেওয়া হবে, উত্তরপত্রের কপিটা, সঙ্গে অ্যাডমিট কার্ড আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। অর্থাৎ তিনটে জিনিস আপনাকে ফেরত দেওয়া হবে বা আপনার কাছে থাকবে, যেটা আপনি হল থেকে ফিরে আসার সময় সঙ্গে আনবেন। ভালোভাবে এটা দেখে রাখবেন, প্রশ্নপত্র, ওএমআর সিটের উত্তরপত্রের একটা পেছনের যে ডুপ্লিকেট কপি থাকে সেই কপিটি এবং অ্যাডমিট কার্ড, এই তিনটে জিনিস আপনারা সঙ্গে নিয়ে আসতে পারবেন। এগুলি কিন্তু ভালোভাবে দেখবেন। আর আমরা যে নিয়মগুলি বললাম বা এখানে দেখাচ্ছি সেগুলি আপনারা ভালোভাবে দেখবেন, কারণ এই নিয়মের বাইরে যদি আপনারা কোনো কিছু করেন, আপনাদের দীর্ঘ প্রতীক্ষার এই এক্সাম আপনাদের হাত থেকে কিন্তু চলে যাবে, আপনারা এক্সাম দিতে পারবেন না, এক্সামে বসতে পারবেন না। তাই এই নিয়মগুলি ভালোভাবে ফলো করে তারপরে আপনারা যাবেন, তাহলে বিভিন্ন ধরনের সমস্যা আপনারা পড়তে পারেন। এরপর দেখুন, পর্ষদ থেকে আরও কিছু তথ্য। বোর্ড এবছরের টেট পরীক্ষাকে সব দিক থেকে সফল করতে তৎপর। টেটে স্বচ্ছতা আনতে আলাদা মনিটরিং ব্যবস্থা রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া গত বছরের টেট পরীক্ষার নিয়ম এবছর পরিবর্তন হয়েছে, যেমন বোর্ড টেটের বায়োমেট্রিক প্রক্রিয়ার
পরিবর্তন করেছে। তাহলে বুঝতেই পারছেন পরিষ্কার এখানে বলে দেওয়া হয়েছে যে কিছু কিছু নিয়মের আগের থেকে এবার পরিবর্তন করা হয়েছে, তাই এই নিয়মগুলি আপনারা ভালোভাবে ফলো করবেন। আর পরীক্ষার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, পরীক্ষার পরে কেস হচ্ছে, তাই এবার পর্ষদে যাচ্ছে স্বচ্ছভাবে এক্সাম করানোর জন্য, তাই পর্ষদ থেকেও এই নিয়মগুলি কঠোরভাবে পালনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মনিটরিং ব্যবস্থা করা হয়েছে যাতে এই এক্সাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় কোনো ধরনের ঝামেলা প্রবলেম ছাড়া। তাই এবার পর্ষদ যেমন তৎপর হয়ে আছে, সেই জন্য আপনারা একটুও কোনো কিছুতে নিয়মে ভুল করবেন না, কারণ এবার অনেক কড়াকড়ির মধ্যে দিয়ে এক্সাম হতে চলেছে। তাই আপনারা সুষ্ঠুভাবে সঠিক নিয়ম মেনে এই এক্সাম দেবেন। এই সংক্রান্ত মোটামুটি সমস্ত তথ্য আপনাদের দিলাম। এরপরেও আরও কিছু জানার থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আর আমাদের এই ইনফরমেশন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলোকে একটু লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধুরা যারা এবার টেট পরীক্ষা দিতে চলেছে তাদের কাছে একটু এই ভিডিওগুলি শেয়ার করে দেবেন, কারণ তারা এগুলি জানলে তাদেরও সুবিধা হবে। থ্যাংক ইউ।